প্রায় ১১৮ দিন পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাসের অন্ত নেই। শিক্ষকরাও দীর্ঘদিন পর প্রিয় শিক্ষার্থীদের কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের আজ না পেয়ে আবেগ আপ্লুত সহপাঠীরা। ১১৮ দিন পরে যখন ক্লাস শুরু হয়েছে তখন ক্যাম্পাস একটা নতুন প্রাণ ফিরে পেয়েছে। এটা আমাদের ক্যাম্পাসে একটা সুষ্ঠু স্বাভাবিকভাবে চলতে পারে। আমাদের ক্যাম্পাসে প্রত্যেকটা শিক্ষক যেন মেরুদণ্ডহীন না হয়, প্রত্যেকটা শিক্ষকের মধ্যে যেন একটা সততা এবং একটা ন্যায়নিষ্ঠ থাকে, এই আশা করে আমরা ক্লাসে ব্যাক করেছি। অনেকদিন পর ক্লাস শুরু হলো আজকে, আর সবগুলো ক্লাস মোটামুটি শিডিউল ওয়াইজ হয়েছে। যেটা ভালো দিক সেটা হচ্ছে গিয়ে এতদিন পর সব কিছু আবার আগের মতো মনে হচ্ছে। টিচারদের সাথে সম্পর্ক, যা যা সমস্যা ছিল সেগুলো মিটিয়েছি আমরা, কিছু দাবি দেওয়া ছিল সেগুলো মিটেছে। আই হোপ এখন সব কিছু ঠিকমতো সার্কুলেট হবে। অনেক বড় একটা আন্দোলনের পর বলা যায় দেশ স্বাধীনের পর আমরা এই প্রথম আজকে ক্যাম্পাসে আসলাম। অনেক দিন পরে একটা ব্যাপার, মানে আনন্দ হচ্ছে, আবার একই সাথে খারাপও লাগছে, কারণ আমাদের অনেক ভাইরা বোনেরা আহত হয়েছে, তারা এখনও অনেকে হাসপাতালে রয়েছে, অনেকে চিকিৎসাধীন অবস্থায়। তো মানে তাদের দিক থেকে বিবেচনা করে যে তারা এখন আমাদের সাথে ক্লাসে বসতে পারছে না, এই বিষয়টা খুবই পীড়াদায়ক। শিক্ষার্থীরা বলেন, অতীতের মতো ক্যাম্পাসে মারামারি হানাহানি চাই না, দলীয় ব্যানারে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাস, রাজনীতিমুক্ত বলতে ছাত্র সংসদ থাকবে এবং লেজর ভিত্তিক দলীয় রাজনীতি যেন বন্ধ থাকে, কারণ এটা আসলে শিক্ষার্থীদেরকে খারাপ দিকে নিয়ে যায়, পড়াশোনার মানটাকে অক্ষুণ্ণ রাখতে পারে না, এটা আমাদের কাছে মনে হয়। এবং আমরা চাই ক্যাম্পাসের প্রশাসন যেন সবসময় স্বাধীন থাকে, তারা যেন শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, শিক্ষার্থীদের নিয়ে যেন এই পরিবেশটা গড়ে ওঠে এবং ক্যাম্পাসটা যেন সবসময় শিক্ষার্থীদের অধিকার দেওয়া হয়। এখানে আসছি আসলে পড়াশোনা করার জন্য, তো আমরা অবশ্যই চাইবো যেন আমরা একটা সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল পরিবেশে পড়ালেখা করতে পারি এবং আমাদের বন্ধুদের সাথে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখতে পারি এবং আমরা গবেষণা সহ আমাদের যে আদার্স যে অপরচুনিটি আছে সেগুলো আমরা পাই এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা একটা নিরাপত্তা অনুভব করতে পারি। এটা আমাদের প্রশাসনের কাছে একটা অনুরোধ থাকবে। আমরা খুব স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় বলতে কি বুঝি, একটা পড়ালেখার জায়গা। একটা পড়ালেখার জায়গায় শিক্ষার্থীরা থাকবে, তারা পড়ালেখা করবে, সেখানে কোনো বাধা থাকবে না, একটা সুন্দর পরিবেশ থাকবে, পরিস্থিতি থাকবে, সবাই সবার নিজেদের মতো করে মুক্ত বুদ্ধির চর্চা করতে পারবে, সৃজনশীলতার চর্চা করতে পারবে, যেটা দিন শেষে আসলে আমাদের পুরো রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনবে। এরকম একটা পরিস্থিতি বা পরিবেশ একটা বিশ্ববিদ্যালয়ে থাকবে, সেটাই তো স্বাভাবিক। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার ফলে পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে চান শিক্ষকরা। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবিও জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ে পূর্ণতা পায় শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে, তো এটা সত্যিই একটা অভূতপূর্ব অনুভূতি যে আমরা আবার একত্রিত হয়েছি, বিশ্ববিদ্যালয় পুরোদমে চলছে। এটা আমরা অতীতেও করেছি, করোনার সময় করেছি, তার আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় বন্ধ ছিল, বিভিন্ন আন্দোলন সংগ্রামে বন্ধ ছিল এবং আমরা সেই সংকটগুলো অতিক্রম করেছি। আমরা খুবই আশাবাদী যে ভবিষ্যতে আমরা এই যে ক্ষতি সেটা পুষিয়ে নিতে পারবো। ক্যাম্পাস মানে হচ্ছে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে, শিক্ষকদের কাছে সেটাই সবচেয়ে কাঙ্ক্ষিত এবং স্বপ্নের একটি বিষয়। তো খুবই ভালো লাগছে, যদিও ছুটির সময়টা আমরা এসেছি, কাজ করেছি, কিন্তু ন্যাচারালি ক্যাম্পাস খুবই ফাঁকা লেগেছে, স্বাভাবিক সময়ের মতো লাগেনি। আজকে প্রচণ্ড রকম ভালো লাগছে যে দীর্ঘদিন পর আমাদের ছাত্র শিক্ষকরা একসাথে পুনর্মিলিত হতে পারছে এবং ছাত্ররা ক্লাসরুমে ফিরে এসেছে। সবসময় শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসই তো আমরা আশা করি যে, এবং শিক্ষার্থীদের সাথে অত্যন্ত আন্তরিকতাময় একটি সম্পর্ক, বিশ্বস্ততার, ভালোবাসা, শ্রদ্ধার একটি সম্পর্ক আশা করি। অতীতের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একটি নিরাপদ ও জ্ঞান ভিত্তিক বিশ্ববিদ্যালয় হয়, এমনটি দাবি শিক্ষক শিক্ষার্থীদের। হাকিম মাহি, ঢাকা জার্নাল।